আসসালামু আলাইকুম দেশবাসী। দেখেন আমরা প্রবাসীরা দেশকে কত ভালোবাসি। এই ভাইয়ের নাম হচ্ছে আবুল কাশেম, বাড়ি হচ্ছে সুনামগঞ্জ। এতদিন এই টাকাগুলো দেশে পাঠায়নি, কেননা বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচার সরকার ছিল। এই ভাইটা আজকে সব টাকায় দেশে পাঠিয়ে দেবে। শেখ হাসিনা পদত্যাগ অর্থাৎ দেশ ছাড়ার পরে সে সিদ্ধান্ত নিয়েছিল যতদিন শেখ হাসিনা আছে ততদিন ব্যাংকে টাকা পাঠাবে না। যাই হোক, এই ভাইয়ের মুখে শোনেন সে বাংলাদেশকে কত ভালোবাসে এবং দেশের মানুষকে কত ভালোবাসে। হাঁকো। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি তো দেখতেছি আপনার হাতে অনেক টাকা, তা কয় মাস টাকা দেন না? ভাই অনেকদিন ধরে টাকা রাখতেছি, যে ব্যাংকে টাকা দেই নাই, যে অবস্থান দেখে আর টাকা তো দেয় না। এখন যেহেতু আল্লাহর রহমতে দেশ মুক্ত হয়েছে, ইনশাআল্লাহ এখন থেকে ব্যাংকে টাকা আমি নিজেও টাকা ছাড়তেছি, বা আরেকজনকে বলবো যে ভাই টাকাটা ব্যাংকেই ছাড়েন। এটাই হলো সবার কাছে, প্রবাসীদের কাছে অনুরোধ। আর একটা কথা হলো কি, আমরা প্রবাসীরা যে টাকাটা ব্যাংকে দিই, কিন্তু প্রবাসীরা কোনো সুযোগ সুবিধা পায় না। একটা পাসপোর্ট করতে দিলে দেখা গেল কমপক্ষে 4 মাস 5 মাস লেগে যায়। তারপরে এটা এম্বাসিতে গেলে এটা সুযোগ সুবিধা পায় না, বা কারো যদি এই জেলখানাতে থাকে বিদেশে, এই জেলখানার কোনো সুযোগ সুবিধা পায় না, যে মানুষটাকে দেশে নেওয়া লাগবে, সরকারে কোনো উদ্যোগ নেয় না। এটাই অনুরোধ রইল আর কি, যে কোনো সরকার দেশে আসুক, আমাদের কোনো আশ্বাস নাই, কিন্তু একটাই যে প্রবাসীদের জন্য একটু জানি চিন্তা ভাবনা করে, যে এই প্রবাসীরা তো রেমিটেন্স যোদ্ধা, যাতে তারা দেশে গেলে একটা সম্মান পায়, বা বিদেশে যারা আছে তারাও একটা সম্মান পায়। আর পাসপোর্টটা যদি দ্রুত গতিতে পায়, যেমন ইন্দোনেশিয়া, নেপাল, বা এই পাকিস্তান, এরপরে মায়ানমার, অন্যান্য দেশে কিন্তু পাসপোর্ট অতি অল্প সময়ের ভিতরে পায়, কিন্তু আমাদের বাংলাদেশে একটা পাসপোর্ট করতে দিলে কমপক্ষে 4 মাস 5 মাস লাগে না। এরপর অনেক হয়রানি হইতে হয়। তো যাক, এটার থেকে যে আমরা উঠাইতে পারি, বা এই পাসপোর্টটা যাতে দ্রুত গতিতে পাইতে পারি, এটাই সবচেয়ে আকেল আবেদন রইল। যে কোনো সরকার আসুক, আমরা এই নিয়ে দাবি করলাম প্রবাসীর পক্ষ থেকে, ইনশাল্লাহ যাতে এই দাবিটা পূরণ হয়। ওকে ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।